কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে নিজ ভাইয়ের বিরুদ্ধে বোনকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে রামুর পূর্ব গোয়ালিয়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ করেন, জোরপূর্বক দখলকৃত জমি ফিরিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় অভিযুক্ত নুরুল আলম। এরপর তার 4 বোন ও ভাগিনীর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে জখম ও মারধর করেন তিনি, যার প্রমাণস্বরূপ ভিডিও চিত্র আছে ভুক্তভোগীদের কাছে। এটা হয়েছে যে এটা আমাদের সৎ ভাই করে ভাগ করে দিয়ে ফেলছিল। এখন আমাদের মায়ের একটা সন্তান, আমরা 4 বোন 1 ভাই, তো ওরে খাওয়ার জন্য দিছিল, আমার বড় বোনকে দিছিল। তো বড় বোনের গালাগালি করে আবার আইন কাটি ফেলছিল। তখন আমরা গেছি বাধা দেওয়ার জন্য, আইন কি জন্য কাটছো, আমাদের জমি আমাদেরকে দিয়ে ফেল। সেটা যখন বলছি দাদা মানিয়ে এরকম করে কাটে ফেলছে আর কি। একটা কলেজ ছাত্রীকে টেনে হেঁচড়ে নদীর মধ্যে ডুবিয়ে মারার জন্য, টিপে ধরে মারার জন্য তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেছিল, সেটা প্রমাণ আমাদের কাছে আছে। এবং হাসপাতাল থেকে কি হয় না হয় আমরা দেখতেছি। এরপরে পোস্টিং দেওয়ার পরে আমরা ওখানে গিয়ে আমরা মামলার প্রস্তুতি নেব। পরে আহত 5 জনকে উদ্ধার করে 2 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থার কারণে হামলার শিকার ভুক্তভোগীদেরকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। মাথার মাঝে দরহাদা মাঝে দুয়া এছাড়া তো বাড়ি মাঝে উগা লাঠি দিয়ে রানত সাইডত ফিডত মানে সাইড ইয়ান তাতালা ঘুরি পেলাই আত দুয়া হারি পেলাই ইনতি কুম মাঝে তো আত দিয়ে মতো রাত দুয়া হারি গিয়ে এরপর আর বানি এখন হাসপাতালত পুলিশের সাথে আরো উচিত মতো বিচার চাই। যে মাসে উনি ও হচ্ছে ইয়াবা ব্যবসায়ী, ও পাইছে আমার মামা। তারপর আমার আম্মুকে আজকে ওইদিকে গেছিলাম, তা নিয়ে কুপাকুপি শুরু করে দিছে। এখন আমার আম্মু কক্সবাজার সদর হাসপাতালে এখন অজ্ঞাত অবস্থায় আছে। আমরা এখন আইনের কাছে দাবি করতেছি এটার একটা উচিত বিচার হোক। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি। ডেস্ক রিপোর্ট, TTN।